আলাইকুম। ইংলিশ উইথ তাবাসসুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পড়াবো কানেক্টরস। কানেক্টরস মানে কি? কানেক্টরস মানে হচ্ছে সংযোগ স্থাপনকারী বা সংযোগকারী। আমরা কি জানি, মোবাইলের সাথে চার্জার কানেক্ট হয়, মোবাইলের সাথে নেটওয়ার্ক কানেক্ট হয়। সেরকম একটা শব্দের সাথে একটা বাক্যের সাথে আরেকটা বাক্য যখন কানেক্ট হয় তখন তাকে বলা হয় কি? কানেক্টরস। দেখো, কানেক্টরস দুটি সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে। আমি একটা কথা বলছি, এই কথার সাথে আরেকটা কথাকে যখন আমি জয়েন করব, একই রকমের কথা বা বিপরীত কথা যেটাই জয়েন করব সেটাই হবে কি? কানেক্টরস। কানেক্টরস এর ক্ষেত্রে and, but, yet, so that, besides, though, although, as, firstly, secondly, thirdly, then, moreover, therefore, as a result, in fact, এগুলো সাধারণত কানেক্টরসে ব্যবহার করা হয়। এখন দেখো আমরা কিভাবে কানেক্টরস ব্যবহার করব। and মানে কি? এবং। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। and a doctor, এবং একজন ডাক্তার। একজন টিচার কি কখন ডাক্তার হতে পারে না? অবশ্যই পারে, কারণ মেডিকেল কলেজের যে টিচার আছে সে কিন্তু একজন ডাক্তারও। সো হি ইজ এ টিচার অ্যান্ড এ ডক্টর, সে একজন শিক্ষক এবং একজন ডাক্তার। তারপরে দেখো আবার কি, অনেকে কিন্তু টিচিং প্রফেশনে আছে, তারপরে হোমিওপ্যাথি ডাক্তারও আছে, থাকে না? তাহলে হোমিওপ্যাথি যখন চেম্বারে বসে তখন লোকে তাকে কি বলে? যে টিচার চেম্বারে বসেছে না ডাক্তার বসেছে? ডাক্তার বসেছে তাই বলে সাধারণত। তাহলে একজন টিচার আবার সে ডাক্তারও। আমরা এভাবে গল্পও করতে পারি যে ওই যে আমাদের পাড়ার জনাব চৌধুরী সাহেব আছেন, উনি তো শিক্ষক এবং ডাক্তারও। এই যে এবং কথাটা বললাম, এই এবংটা হচ্ছে কি? কানেক্টরস। তাহলে দেখো, হি ইজ এ টিচার এন্ড এ ডক্টর, এন্ড এই এন্ডটা হচ্ছে কানেক্টরস। আমরা এই যে তিনি যে একজন টিচার এবং ডক্টর, তাহলে তার কয়টা প্রফেশন আছে? এখানে দুইটা পেশা আছে তার, একটা টিচার এবং ডক্টর। এই দুইটা পেশাকে আমি একসাথে জোড়া লাগানোর জন্য কি ব্যবহার করলাম? এন্ড ব্যবহার করলাম। আর এই এন্ডটা কি? কানেক্টরস, মানে এটার সাথে এটাকে জোড়া লাগালো, সংযোগ স্থাপন করলো। এরপরে দেখো বাট মানে কিন্তু। আমরা অনেক সময় নেগেটিভ কথা বলি যে লোকটি সৎ কিন্তু কৃপণ। তারপরে কি? মেয়েটি সুন্দরী কিন্তু শর্ট। মানে কিন্তু মানে কি? কিন্তু মানে হচ্ছে নেগেটিভ কিছু বলবো, একটা কথা বললাম, বলার পরে সেই সেন্টেন্সের বিপরীত সম্পর্কে আমি তথ্য দিব, যে সেন্টেন্সটা বলবো তার বিপরীতে তথ্য দিব, পজিটিভ না। এটা সাধারণত নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হি ইজ রিচ, সে ধনী বাট মিজার, কিন্তু কৃপণ। তাহলে কি? সে যে ধনী কিন্তু কৃপণ, এটা তার নেগেটিভ সাইড। এরপরে ইয়েট মানে তবুও। দেখো, হি ইজ পোর, সে গরিব, ইয়েট তবুও হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। অনেকে আমরা বলি যে লোকটা গরিব তবুও সৎ, যে কারো টাকা পয়সা নেয় না, কোনো চুরি করে না বা কোনো মিথ্যা কথা বলে না, এই সেই তবুও। এটা হচ্ছে আমার কানেক্টরস। এখানে বাটটা কানেক্টরস। তাহলে এই শব্দটাকে সম্পূর্ণ করতে হলে আমাকে ইয়েটের সাহায্য নিতে হয়েছে। তবুও সে গরিব তবুও সৎ, এই তবুওটা হচ্ছে আমার কানেক্টরস। হি ইজ রিচ, সে ধনী বাট মিজার, কিন্তু কৃপণ। তাহলে এই যে কিন্তু, তার চরিত্রের আরেকটা দিক আমরা তুলে ধরেছি এই বাট দিয়ে, মানে অপোজিট দিকটা আমরা তুলে ধরেছি, নেগেটিভ সাইডটা তুলে ধরেছি, তাই এখানে বাট কানেক্টরস ব্যবহার করা হয়েছে। এবার দেখো সো মানে এত, আবার সো সুতরাং হিসেবেও ব্যবহার করা হয়। যেমন হি ইজ সো পোর, সে এত গরিব, দ্যাট যে হি ক্যান নট বাই দ্য কার, সে গাড়ি কিনতে পারে না। তাহলে সে এত গরিব যে সে গাড়ি কিনতে পারে না, সে এত মানে অসুস্থ যে সে হাঁটতে পারে না, সে এত কি বলবো, এত কৃপণ যে সে টাকা খরচ করতে পারে না। আমরা এই ধরনের কথাগুলো সাধারণত ব্যবহার করে থাকি। হ্যাঁ, তাহলে হি ইজ সো পোর, সে এত গরিব, এই এতটা হচ্ছে কি? আমাদের কানেক্টরস, মানে তার গরিবের সে কি পরিমাণ গরিব সেটা বোঝাতে আমরা কি করছি? এই কানেক্টরটা ব্যবহার করছি। হি ইজ সো পোর, সে এত গরিব, দ্যাট যে, এটাও কিন্তু একটা কানেক্টর, যে হি ক্যান নট বাই দ্য কার, সে কি করতে পারে না? গাড়ি কিনতে পারে না। এবার দেখো দো বা অলদো। দো মানে কি? যদিও। দো মানে হলো যদিও। দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। অনেক মানুষ আছে গরিব হলেও কিন্তু সৎ থাকে। তাহলে দো হি ইজ
পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে এখানে কানেক্টরস কোনটা? দো, দোটা হলো এখানে আমাদের কানেক্টরস। আবার দেখো অ্যাজ মানে যেহেতু, সিন্স মানেও তাই। অ্যাজ হি ইজ উইক, যেহেতু সে দুর্বল, হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। সে কেন হাঁটতে পারে না? সে দুর্বল তাই হাঁটতে পারে না। যেহেতু সে দুর্বল তাই সে হাঁটতে পারে না। অ্যাজ মানে হচ্ছে কি? যেহেতু, যেহেতু সে দুর্বল, হি ক্যান নট ওয়াক, তাই সে হাঁটতে পারে না। এরপরে দেখো ফার্স্টলি, আমরা সাধারণত সিকোয়েন্স বোঝাতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো ব্যবহার করে থাকি। যেমন ফার্স্টলি উই হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ, প্রথমত আমাদের গাছ বৃক্ষরোপণ করতে হবে। সেকেন্ডলি, দ্বিতীয়ত কি করতে হবে বলো তো? দ্বিতীয়ত আমাদের we have to take care of these trees, এই সকল গাছগুলো যত্ন নিতে হবে। তৃতীয়ত কি করতে হবে? আমাদের হচ্ছে গাছগুলোতে সার দিতে হবে। এরকম ধরনের যত যাবে তত ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি হতেই থাকবে। তাহলে আমার একটা কাজের ধারাবাহিকতা বোঝাতে আমরা কি করব? ফার্স্টলি, তারপরে কি স্টেপ আছে সেটা হলো সেকেন্ডলি, তারপরের স্টেপটা হচ্ছে থার্ডলি। এরপরে দেখো দেন, দেন মানে তারপর, দেন অতঃপর, হি কেম ব্যাক অতঃপর সে, বা তারপর সে কি করলো? ফিরে আসলো। তারপর সে ফিরে আসলো, দেন তারপর হি কেম ব্যাক, ফিরে আসলো। কোন একটা ঘটনা গল্প করছো, গল্প করার পরে কি হলো? তারপর, তারপর কি? রাক্ষসটাকে মেরে ফেললো, রাজকুমার রাক্ষসটাকে মেরে ফেললো, এরকম গল্প থাকে না? আমরা বাংলাতে বলি যে তারপরে কি হলো? তারপর মেরে ফেললো। তাহলে দেন হি কেম ব্যাক, এখানে কি? তারপর সে ফিরে আসলো। এরপরে দেখো অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, উই আর ডেস্ট্রয়িং ট্রিজ, আমরা কি করছি? গাছপালা ধ্বংস করছি। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, উই হ্যাভ টু সাফার, আমাদের ভুগতে হবে। কোনো কিছুর ফলাফল যখন আমরা দিব তখন আমরা কি ব্যবহার করব? অ্যাজ এ রেজাল্ট। যে কোনো কিছুর ফলাফল হলে অ্যাজ এ রেজাল্ট। যদি আমি বলি যে ছেলেটি খুব ভালো পড়াশোনা করলো, এর ফলে সে ভালো রেজাল্ট করলো, ছেলেটি খুবই ভালো পড়াশোনা করলো ফলে ছেলেটি ভালো রেজাল্ট করলো, তাহলে কি হবে? অ্যাজ এ রেজাল্ট বা এর ফলে। বুঝতে পেরেছো তোমরা? কাটো।